সো যেটা বলছিলাম, না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। ওকে, এখন আজকে আমরা শিখবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। লিখি নাই। ওকে, আমাদের আজকের প্যাটার্নটার নাম কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মানে কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলো আপনি ওই দিকটাকে খাই দিয়ে বলছিলাম, আজকে আমরা খাই দিয়ে সেন্টেন্স করবো। খাই দিয়ে সেন্টেন্স করলে কি সেন্টেন্সটা উজি হয়। এইটাকে বলা হয় নর্মালি যে কোনো সেন্টেন্সকে কি এভাবে খাই, যাই, করি, ফিরি, ঘুমাই, নাচি, মারি, বকি, লিখি, এগুলো সব কিছু কি খাই, যাই, ঘুরি, ফিরি, মারি, বকি, নাচি, গাই, বা হচ্ছে কি অন্যজনের কথা বলে সে গায়ে, নাচে, ঘুরে ফিরে, মারে, এগুলো সবকিছু বলতে পারবো। তারপরে হচ্ছে ধরেন আমি বললাম যে গাড়ি, আচ্ছা চালাই, তারপরে হচ্ছে দৌড়াই। আমার নিজের কথা বলছি, আমি আই দিয়ে বলছি, এই জন্য আপনি অন্যদের কথা বললে কি খায়, যায়, ঘুরে ফিরে, তুমি খাও, যাও, ঘুরো ফিরো, যাই বলেন না কেন, এই সমস্ত ওয়ার্ড গুলো কি হয়ে যাচ্ছে আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আন্ডারে আসতেছে। আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস অবজেক্ট। ঠিক আছে, এই V1 মানে কি বলেন তো? V1 মানে ভার্ব ওয়ান, মূল ভার্বের শেষে মূল ভার্বটা থাকবে। এখন এর মধ্যে হচ্ছে কি একটা নোট আছে, সেই নোটটা হলো এই খাই, যে, ঘুরি ফিরি, এগুলো এভাবে দিলেই এই স্ট্রাকচারে লিখতে পারবো। কিন্তু চারটা ওয়ার্ড আছে, ওই চারটা ওয়ার্ড হচ্ছে কি আমি চাইলেও লিখতে পারবো না। সরি, এগুলোর শেষে লময়ের কোন একটা অংশ আছে, কিন্তু তারপরও এটা কি, এটা আমার প্রেজেন্ট ডেফিনিট টেন্স আছে। সেটা কি? তুলি, খেলি, চলি। এই চারটা ওয়ার্ড এর শেষে ল থাকার পরেও ওরা কি হয়ে গেছে? এরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে গেছে। কারণ এগুলো কি আর কোনো অন্য ওয়েতে আমরা বলতে পারতেছি না। এগুলো হচ্ছে কি এক্সেপশনাল ওয়ার্ড। যেমন আমি ফুল তুলি, আমি কথা বলি, আমি ফুটবল খেলি, আমি তোমার সাথে চলি। তো এই জাতীয় ওয়ার্ড আপনি চাইলেও এটাকে কি অন্য কোনো স্টাইলে বলতে পারবেন না। তো এই চারটা হচ্ছে আমার এক্সেপশনাল, বাকিগুলো কি আমার নর্মাল এভাবেই হবে। তাই আমি একটা সেন্টেন্স লিখি, চলেন। আমি, ও আচ্ছা, এটা লিখার আগে আরেকটা নোট করে দিই। আরেকটা নোট হচ্ছে এই যে হচ্ছে আমরা কি আমি একটা ক্লাসে আপনাদের পড়েছিলাম, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভালো এসে এস বাই ইয়েস হবে। এই প্যাটার্নটা কি আপনাদের সবার কি মনে আছে? জি ম্যাম। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি আগে এই জন্যই শিখাই, যাতে হচ্ছে আমার কি মেইন ক্লাসে এসে আপনাদের খুব হ্যাসেল না ফেস করতে হয়, বাট তারপর আপনি কি অনেকে ভুল করে ফেলেন। আচ্ছা, তারপর আমি একটু মুখে বলে দিই তাহলে। আমার যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করব। আর যদি থার্ড সাবজেক্ট যদি হয় আমার হচ্ছে কি নর্মালি ফার্স্ট পারসন বা হচ্ছে সেকেন্ড পারসন বা যে কোনো প্লুরাল নাম্বার, তখন আর ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত করতে হবে না। আর আমি চিনবো কিভাবে? আমি হচ্ছে ফার্স্ট পারসন, তুমি হচ্ছে সেকেন্ড পারসন, আর এছাড়া বাকি যা আছে সব হচ্ছে থার্ড পারসন। এই থার্ড পারসনের মধ্যে সিঙ্গেল হচ্ছে কি, সিঙ্গুলার হচ্ছে কি একটা ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, আর প্লুরাল হচ্ছে কি অনেক ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, বা একের অধিক ব্যক্তি বস্তুকে বোঝাচ্ছে। সেটাই হচ্ছে কি আমার প্লুরাল ফর্ম। এখন এখানে হচ্ছে আরো একটা কথা, যেটা সেটা হচ্ছে মাথায় রাখতে হবে আমার। কি বলবো এটাকে, ও হ্যাঁ, যেমন আই, উই, এটা একটু লিখে দিয়ে দাও। I, we, you, they, and any plural form। এর মধ্যে আমরা কিছু অক্সিলারি ভার্ব দেই। হ্যাঁ, এই অক্সিলারি ভার্ব গুলো হচ্ছে এমিজারের মধ্যে হচ্ছে আর, তারপর হচ্ছে ওয়্যার, হ্যাভ, ডু, আপনারা এটা জানেন। আর আই এর ক্ষেত্রে কি নিজস্ব স্বতন্ত্রই হয়, এম, তারপরে হচ্ছে ওয়াজ, হ্যাভ, এন্ড হচ্ছে ডু। আর কার জন্য বাকি আছে আমাদের? আর
বাকি আছে হি, she, it, and any singular noun. হ্যাঁ, any singular noun শেষে কি থাকে আমাদের? is, was, has, does. আর হচ্ছে কি থাকে নরমালি? is অথবা yes. আর এদের ক্ষেত্রে কি কোনো এসিএস যুক্ত থাকে না, এটা শুধুমাত্র কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করার ক্ষেত্রে এই জিনিসগুলো কি আমাদের মাথায় রাখতে হবে। আর যে কোনো ভার্বের শেষে কি থাকে? ভার্বের শেষে এস অথবা এস থাকে। আর আমি এগুলো আপনাদের সব এখন আমি একটা ওয়ার্ড দিয়ে আপনাদের হচ্ছে নরমালি হচ্ছে কি সেন্টেন্স লিখি। আমি ভাত খাই, ঠিক আছে? আপনাদের সুবিধার্থে আমি একটু বুঝিয়ে দিচ্ছি আপনারা বাসায় কিভাবে প্র্যাকটিস করবেন। প্রথম গ্রুপ ওর এগুলো তো হচ্ছে খুব একটা সহজ পাচ্ছে না। আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী যেগুলো যেগুলো সহজ মনে হয় ওগুলো ওগুলো লিখবেন, ঠিক আছে? আপনার নিজের পছন্দ অনুযায়ী ওয়ার্ড নিয়ে নিয়ে লিখবেন। তবে আমি বলবো যেহেতু এখানে 300 ভার্বের একটা লিস্ট আছে বা হচ্ছে আমাদের ট্যালেন্ট হার্টের যে ভার্বের লিস্ট ওখানেও প্রায় 150 যে কত 151টা ভার্ব আছে, 151টা ভার্ব দিয়ে আপনি প্রত্যেকদিন চেষ্টা করবেন। যাই হোক আমি আপনাকে সহজ এই কয়টা দেখাই দিচ্ছি। আচ্ছা এটা দেখা দিচ্ছি না, আমি আপনাদেরকে আরো সহজ কিছু ভার্ব দিয়ে দিচ্ছি। এখন সময় নিয়ে আমি পরে দেখিয়ে দিব। আমি একটা ওয়ার্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনি এভাবে প্র্যাকটিস করবেন। যেমন আমি গ্রহণ করি কি আই অ্যাকসেপ্ট। I accept. আমি গ্রহণ করি। ঠিক আছে, এখন আমরা জানি কি বাংলা বাক্যে কোথায় থাকে ভার্ব, কোথায় থাকে সেন্টেন্সের শেষে। এখন খাইকে আমি প্রশ্ন করলাম, কে খায়? আমি খাই, তাহলে কি হয়ে যাচ্ছে আই ইট। তারপরে হচ্ছে কি আমি কি খাই? ভাত খাই, ইট রাইস। হ্যাঁ, এখন আমি ওকে জিজ্ঞেস করলাম গ্রহণ করা, হ্যাঁ আমি তোমাকে গ্রহণ করি, হ্যাঁ বা আমি তোমাকে দিয়ে দিই, তোমাকে আমি তোমাকে গ্রহণ করি বা হচ্ছে তোমার প্রপোজাল গ্রহণ করি মূলত হয়। এখন আমি যদি হচ্ছে কি সেন্টেন্সে জিজ্ঞেস করি যে ভাত কোথায় আছে, লাস্টে আছে, তার মানে হচ্ছে ওকে প্রশ্ন করলাম কে গ্রহণ করে? আমি, আই। আমি কি করি গ্রহণ, গ্রহণ করে কি অ্যাকসেপ্ট, হ্যাঁ অ্যাকসেপ্ট। আমি গ্রহণ করি, আমি কাকে গ্রহণ করি? তোমাকে, অ্যাকসেপ্ট ইউ। ঠিক আছে, এই যে লিখে ফেললাম। এখন আই দিয়ে যখন লিখলাম হি দিয়ে লিখলে কি হবে? He accepts. ইউ। তারপরে উই, ইয়েস উই দিয়ে লিখলে উই। accept you. তারপরে হচ্ছে ধরেন শি accepts ইউ। এইরকম করে আমরা সেন্টেন্স গুলো লিখবো এখন থেকে। এবং আমি আই ইট রাইসটা দিয়েই করি, হ্যাঁ। এখন এই আই ইট রাইসটা হচ্ছে যখন হয়ে যাবে তখন এটাকে আমি কিভাবে চিন্তা করি, এটাকে আমি এখন কি না বোধক করবো, আমি ভাত খাই না, তাইলে আমি কি লিখবো আই। এই যে আমরা জানি যখন নেগেটিভ, আমি যদি ওটার জন্য একটা খুব সুন্দর একটা গল্প বলি, কিন্তু আজকে এখন আর বলতেছি না কারণ আমাদের ক্লাস টাইম প্রায় শেষ। সো এই জন্য হচ্ছে আমি আপনাদের একটু শর্ট ভাবে বুঝাই দিচ্ছি। সো আমরা যখন নেগেটিভ ভাবে হচ্ছে বলি তখন হচ্ছে কি আমরা এখানে যেহেতু এমিজ আর ওয়াজ আর কেউ নাই, এই জন্য এখানে আমরা ডু ডিড ডাজ আনবো। এবং এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য হচ্ছে কি আমরা ডু আনবা, ডাজ নিয়ে কি আমরা কোনো কথা বলতেছি না। তাহলে আই ডু নট ইট রাইস। তারপরে হচ্ছে যদি আমি বলি যে আমি প্রশ্ন করবো আমি কি ভাত খাই, এই যে এটা কি প্রশ্ন করলাম আমি কি ভাত খাই, তাহলে আই ইট রাইস। তারপর হচ্ছে আমি কি ভাত খাই না, ডু নট এভাবে দিব। এখন আমি হিকে দিয়ে কাজ করলাম, হি ইট রাইস। সরি ইজ দিইনি। এই আপনারা কিন্তু ফুল স্টপ দিবেন। আমার এই যে ফুল স্টপ দিতে ভুলে যে আপনারা কিন্তু ফুল স্টপ দিবেন, না হয় কিন্তু আইএলটিএস এর ঝামেলা হয়ে যাবে। উফ লাল কালিয়া দেখতে ইচ্ছা করে না। তাহলে কি সে ভাত খায় না, হি ডাজ নট Does not eat rice. এস দিব।
না ম্যাম নো ম্যাম ইট এটা একটু মাথায় রাখবো। ডু ডিড ডাজ লিখলেও কি আমরা এস যুক্ত করতে পারবো না, এবং মোডাল ভার্ব থাকলেও ভার্বের শেষে এস যুক্ত করতে পারবো না। এটা সেন্টেন্সে যেখানেই থাকুক, এটা একটু মাথায় রাখবেন। ডু ডিড ডাজ এবং যে কোনো মোডাল ভার্বের পরে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত করতে পারবো না। ওকে, এখন হচ্ছে তাহলে আমরা এখানে কি দিব না, আমরা একটা এস যুক্ত করব না। তারপরে হচ্ছে পরের জিনিসটা কি একই রকম, ডাজ হি does it eat rice ইট or রাইস does not he ইট রাইস লিখছেন। একটা জিনিস, আমরা কিন্তু আইএলটিএস এ লিখতে গেলে আমরা এখানে কোনো কন্ট্রাকশন বা শর্ট ফর্ম ইউজ করতে ডাজন্ট লিখতে পারবো না। আমাদের লেখার সময় সবসময় কি ফুল ওয়ার্ডটা লিখতে হবে, এটা একটু মাথায় রাখবেন আপনারা। সো এইরকম করে আপনারা এই যে আই উই ইউ হি শি ইট দে এনি সিঙ্গুলার ফর্ম এবং একটা প্লুরাল ফর্ম, এই প্রত্যেকটা পার্ট দিয়ে আই দিয়ে 4টা স্টাইলে লিখবেন। এরকম আই দিয়ে কয়টা, এরকম 4টে, এবং প্রত্যেকটা দিয়ে 4টা। এরকম 4টা স্টাইলে 4টা নতুন ভার্ব নিয়ে এভাবে লিখবেন খাতায়। আপনাদের জন্য ভার্বের লিস্ট দেওয়াই আছে, ঠিক আছে? সো প্রত্যেকটা প্যাটার্ন দিয়ে একটা বাংলা সেন্টেন্স লিখবেন, শুধুমাত্র এরকম এরকম একটা বাংলা সেন্টেন্স লিখবেন, তারপর এটা 4টা প্যাটার্ন করবেন। এরকম একটা বাংলা সেন্টেন্স লিখবেন, 4টা প্যাটার্ন করবেন। এরকম প্রত্যেকটা দিয়ে একটা এরকম সেন্টেন্স লিখে নিয়ে আসবেন, ঠিক আছে? এবং এই 4টা প্যাটার্নের মধ্যে একই ভার্ব থাকবে, এক একটাতে এক এক ভার্ব না, ঠিক আছে? এটা দেখলে আমাদের কি হয়ে যাবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে। এবং এই প্রেজেন্ট ইনডেফিনিটের সাথে আমি একটা শর্টে আপনাকে শিখিয়ে দিচ্ছি পাস্ট ইনডেফিনিট কিভাবে তৈরি করবেন। প্রেজেন্ট এবং পাস্ট এরকম করে লিখবেন। এই যে একটু আগে আমি খাই বললাম না কথাটা, হ্যাঁ, এই খাইটা হয়ে যাবে কি আমার এখন খাইয়া ছিলাম। এটা আমরা সাধু ভাষায় শিখবো। সাধু ভাষায় কেন শিখবো? কারণ সাধু ভাষায় বুঝতে সুবিধা হয়। চলিত ভাষায় আমরা অনেক ধরনের কথা বলি, আর সাধু ভাষায় বলি না। তো সাধু ভাষায় যখন আমি খাইয়াছিলাম, করিয়া ছিলাম, ঘুমাইয়া ছিলাম, এইরকম চালাইয়াছিলাম, খাইয়াছিলাম, গিয়াছিলাম, ঘুমাইয়াছিলাম, করিয়াছিলাম, এই জাতীয় ওয়ার্ড গুলো যখন বলবো তখন সেটা হয়ে যাবে আমার কি পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে? এইটুকু কি আমরা বুঝতে পারতেছি না মাত্র উপর দিয়ে যাচ্ছে? পাস্ট জি ম্যাম ইনডেফিনিট সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। অবজেক্ট হ্যাঁ, তো এই যে V2টা লিখলাম, আপু ফোন দিছে, ছোট করতে পারতেছি না। ওকে, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। তা আমি যদি লিখি ওই যে আগের সেন্টেন্সটাতে, আমি ভাত খাইয়া ছিলাম, তাহলে ইংরেজি কি লিখবো? এক কথা, আই এট এট রাইস রাইস। তো এটাকে যদি নেগেটিভ করি কি হয়? ডিড I ডিড আই not এট রাইস rice. ইট ওই একই ইট কথা। রাইস I did not It's rice. তারপরটা কি হয়ে যাবে? Did ডিড নট not আই ইট রাইস I eat rice। এই হলো আমার প্যাটার্ন। সো এই গেল হচ্ছে আমার প্যাটার্ন। এইরকম করে আমরা কি সেন্টেন্স গুলো লিখবো, প্রেজেন্ট এবং পাস্ট একই সাথে দুটো শিখে গেলাম। এবং আপনারা এটা ফিউচারে করতে পারবেন, যেমন আমি ভাত খাবো, আমি কাজ করব, আমি ঘুমাবো, আমি তোমার প্রপোজাল গ্রহণ করব, আমি তোমাকে অর্জন করব, আমি তোমার আচরণ অর্জন করব, আমি তোমার সাথে সম্মত হব। আমি এরকম কি ওই যে ইউটিউ এগুলো দিয়ে, অর্থাৎ কাকে অংশ পার্ট ইনডিরেক্ট অবজেক্ট দিয়ে কি সেন্টেন্স গুলো মেক করতে পারবো, অথবা আমি ডিরেক্ট অবজেক্ট দিয়ে সেন্টেন্স মেক করতে পারবো। আমার সেন্টেন্স মেক করা কি খুব একটা এখন আর কঠিন হবে না, কারণ আমরা অবজেক্ট গুলোও চিনি। আর এখন থেকে যদি আমি এভাবে সেন্টেন্স মেক করা শিখি, আমার আইএলটিএস লেভেল 2 এ যেতে যেতে আমার রাইটিং অনেক বেশি ডেভেলপ হয়ে যাবে। তখন আমার এই যে আমার যে সবচেয়ে বড় টেনশন কি আমি রাইটিং করতে পারি না, এই টেনশনটা লেভেল 2 এ যে হবে না, তখন আমরা কি একটু অনেক বেশি থিঙ্ক করতে পারবো অনেক কিছু নিয়ে। তো আমরা এইভাবে হচ্ছে কি এখন থেকে প্যাটার্ন গুলো শিখবো, ঠিক আছে?
সো আপনারা এই যে হচ্ছে যে 10টা ভার্ব নিয়ে 10টা 11টা ভার্ব নিয়ে প্রেজেন্ট ফর্মের এই পার্টগুলো করবেন, ওই সেম ভার্বগুলো নিয়ে কি পাস্ট করবেন, এটা একটু মাথায় রাখবেন। আর যারা হচ্ছে এখনো ফর্মস অফ রেগুলার এই ভার্বগুলো শিখেন নাই, তারা অবশ্যই অবশ্যই এগুলো হচ্ছে শিখে নেবেন, কারণ এই ভার্ব